আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের পিকা রোগের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, অনেকই বাচ্চা ছোট থেকে কি হয়, মাটি খেয়ে নেয় বা চক খায়, কাদা বালি বা কাগজের টুকরো বা খেলনাধুলনা এমনি এইসব জিনিস খেতেই থাকে, মানে ক্ষুধার্ত থাকে এবং মুখে বালি কাদা এইসব মুখে দিয়ে দেয় বা খেয়ে নেয়। এটা হচ্ছে এক ধরনের রোগ যেটাকে মেডিকেল টার্মে পিকা বলে। এই পিকা রোগেরই ট্রিটমেন্ট দেখব। তার সাথে সাথে আমরা এটাও দেখব যে এটা কেন হয়, এর বেস্ট ট্রিটমেন্ট কী আছে, লক্ষণ কী হবে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ পিকা ডিসঅর্ডার, পিকা রোগটা অ্যাকচুয়ালি কী। পিকা ইজ এ মেডিকেল টার্ম, কী বললাম, পিকা একটা হচ্ছে মেডিকেল টার্ম ফর হোয়েন, যখন কি করে চিলড্রেন ইট নন ইডিবল আইটেমস, যখন কি করে বাচ্চারা যেগুলো খাওয়ার জিনিস নয়, খাওয়ার আইটেম নয়, সেগুলো খাওয়া শুরু করে। কমন আইটেমস দ্যাট চিলড্রেন উইথ পিকা ইট ক্যান ইনক্লুড, যে জিনিসগুলো বাচ্চারা খায় সেগুলো হচ্ছে কি স্যান্ড মানে বালি, চক খায়, ঠিক আছে, প্লে ডগ খায়, ক্লোদিং মানে কাপড় দুপড় খায়, ফিসেস মানে হচ্ছে মলগুলো খায়, খেয়ে নেয়, বা হেয়ার চুল খেয়ে নেয়, বা পেপার কাগজের টুকরো এইসব খেয়ে নেয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই ছবিটাতে পেপার, মাড মানে হচ্ছে কাদা, ওয়াল পেন্ট, ক্লে, চক, রক সল্ট, আইস কিউব, টয়েস, রাবার ব্যান্ডস এইসব জিনিস যখন খেতে শুরু করে, তো সেইটাই সেই কন্ডিশনটাকে মেডিকেল টার্মে পিকা বলে। এরপর আমরা দেখব কমন কজেস অফ পিকা ইন পিডিয়াট্রিক্স, বাচ্চাদের এই পিকা রোগটা কেন হয়, কেনই বাচ্চারা কাদা মাটি বালি রবার ব্যান্ড যে রাবারগুলো হয় সেগুলো কেন খায়। যেগুলো কারণে খায় সেটা হচ্ছে মেন হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন, যেটা হচ্ছে মেনলি ওর্ম, ওর্ম মানে হচ্ছে কৃমি। বাচ্চাদের যদি পেটে কৃমি হয়ে যায় তাহলে এই রোগটা দেখা দেয়। বা আয়রন ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি কথাটা হচ্ছে কোনো কিছুর ঘাটতি, ঠিক আছে, মানে কমে গেছে শরীরে, নর্মালের তুলনায় কমে গেছে, সেটাকে কি আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এরপরে আমরা দেখব কি সিমটম অফ পিকা, পিকা হলে কি কি লক্ষণ দেখা দেবে। ঠিক আছে, পেনলি কি, পিকা হলে তো যেহেতু মেন লক্ষণ আমরা দেখতেই পাচ্ছি যে কি কাদা মাটি বালি এইসব খেতে থাকবে, তার সাথে সাথে যেগুলো লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে কি নজিয়া দেখা দেবে মানে বমি বমি ভাব, স্টমাক পেন মানে পেট ব্যথা হবে বাচ্চার, ভমিটিং হবে মানে বমি হতে পারে, কনস্টিপেশনস মানে বাচ্চার যে মল আছে সেটা টাইট হয়ে যাবে, কোষ্ঠীকাঠিন্যতা মানে হাঁকতে কষ্ট হবে, ঠিক আছে, হাগা টাইট হয়ে যাবে। এরপরে ক্রেভিং, ক্রেভিং মানে হচ্ছে কোনো কিছুর চাহিদা, খাওয়া দাওয়ার প্রতি চাহিদা বেড়ে যাবে, ঠিক আছে, কোনো কিছু মুখে দেওয়ার চাহিদা বেড়ে যাবে, এইসব সিমটম দেখা দেবে। এরপরে দেখবো আমরা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট দেখার আমি একটা অ্যানাউন্স করে দিই। আমরা এই সব জিনিসগুলো, এই যে ক্লাসগুলো আছে অনলাইনের মাধ্যমে, হ্যাঁ, আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করে থাকি, যেটা এই ইউটিউব ভিডিও পসিবল নেই। যদি কেউ আমার অনলাইন ক্লাস জয়েন করতে চাও তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 84 36 38 33 20, এই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে, 84 36 38 33 20, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, ফোন করে পাবেন না, টেক্সট করতে পারবেন। যদি আমরা অনলাইন ক্লাস করতে হয়, অনলাইনের মাধ্যমে ক্লাস হয় প্রত্যেক শনি রবিবার এবং রাত্রি 10টার মাধ্যমে, ঠিক আছে। আর এছাড়াও যদি যে পিডিএফগুলো আমি দেখে পড়াই সেই পিডিএফগুলো যদি নেওয়ার আপনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে হবে। আপনাকে নাম্বারটা একবার বলে দিচ্ছি, 84 36 38 33 20, ঠিক আছে, এই নাম্বারে করতে পারেন। তবে অবশ্যই সমস্ত কোনো কিছু পেড ভার্সানে, মানে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে যেটা ট্রিটমেন্ট, যেটা বললাম আমরা প্রথমত কি বললাম যে একটা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য হচ্ছে ওর্মের জন্য, তাহলে আমাদের একটা কি প্রথমত অ্যান্টি প্যারাসাইটিক মেডিকেশন দিতে হবে, ঠিক আছে। অ্যান্টি প্যারাসাইটিক মেডিকেশনটা কি অ্যালবেন্ডাজল 400 mg যে ওরাল সাসপেনশনটা পাওয়া যায়, যেটা কি বাজারে জেন্টেল নামে, নোয়ার্ম নামে, ব্যান্ডি নামে, বাকি জি ব্যান্ড নামে পাওয়া যায়, ঠিক আছে। এই সিরাপটা অথবা যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন, আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বললাম। আপনারা চাইলে জেনেরিক বা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, তার মধ্যে দেখে নেবেন শুধু অ্যালবেন্ডাজল আছে কিনা, ঠিক আছে। এই সিরাপটা কি এইচএস দেবো, এইচএস মানে হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে, এবং ওয়ান্স একবারই দেবো, যেহেতু এগুলো সিঙ্গেল ডোজ প্যাক, ঠিক আছে। এই যে লেখা আছে এখানে সিঙ্গেল ডোজ প্যাক, এখানেও লেখা আছে সিঙ্গেল ডোজ প্যাক, তাহলে যেহেতু একবারই দেবো। যদি এর ডোজটা কী হবে, যদি বাচ্চার বয়স 2 থেকে 4 বছরের মধ্যে থাকে তাহলে 5 ml করে একবারই দেবো, এবং পরের 5 ml কি আপনারা চাইলে 7 বা 10 দিন বা 15 দিন পরে আপনারা রিপিট করতে পারেন, ঠিক আছে, বা একবার দিলেও হয়ে যাবে। আর যদি বাচ্চার বয়স 5 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কি 10 ml করে একবারই দেবো, মানে পুরো এই যে সিরাপটা 10 ml আছে পুরোটা খেতে নিতে বলবো। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে আন্ডার 1 ইয়ার, যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে থাকে তাহলে এই সব জিনিস যে অ্যালবেন্ডাজল সিরাপটা আছে সেটা অ্যাভয়েড করতে হবে, এটা দেওয়া যাবে না। এরপর একটা কি আমাদের বললাম যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয়, তাহলে আয়রন ডেফিসিয়েন্সি যে সিরাপটা পাওয়া যায়, আয়রন সিরাপ আমাদের একটা দিতে হবে, ঠিক আছে। আয়রন সিরাপ আমরা যেখানে কি ফলিক অ্যাসিড অ্যান্ড ফেরাস অ্যাসকর্বেট থাকে, কোনো কোনো কী থাকে, ভিটামিন বি 12ও থাকে, ঠিক আছে, সাইনোকোবালামিনও অ্যাড থাকে, সেটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ভিটামিন বি 12 থাকে। যেমন কি এই
আয়রন অ্যাসিড কি সি পিং নামে পাওয়া যায়, বা ডেক্সোরেঞ্জ নামে পাওয়া যায়, বা চেরি নামে পাওয়া যায়, বা হেম্পার নামে পাওয়া যায়, বা ওরোফর এক্সটি নামে পাওয়া যায়, আরও বিভিন্ন ব্র্যান্ড নামের পাওয়া যায়। আপনারা নিজেদের সুইটেবল হিসাবে বা অ্যাক্সেসিবিলিটি হিসাবে করবেন। ডোজটা কি থাকবে, যদি 2 থেকে 4 বছরের বাচ্চা থাকে তাহলে কি 2.5 ml করে বিডি, বিডি মানে হচ্ছে দিনে দুবার। এই যে বললাম অ্যাসকোরবিট সিরাপটা কি বিডি দেবে, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে। এগুলো সব খাওয়ার পরে রেকমেন্ড করবে, পিসি রেকমেন্ড করবে, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, বিডি পিসি। ঠিক আছে, যদি 2 থেকে 4 বছর বয়স থাকে তাহলে কি 2.5 ml করে দিনে দুবার দেবে, বিডি মানে হচ্ছে দিনে দুবার। যদি 5 বছর বা তার বেশি থাকে তাহলে কি 5 ml করে বিডি দেবে। ঠিক আছে, 5 ml করে দিনে দুবার। এরপরে কি একটা আমাদের দিতে হবে ক্যালসিয়ামের সিরাপ। ক্যালসিয়ামের সিরাপ কি, ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3-র যে কম্পোজিশনের সিরাপটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা কি ক্যালসিম্যাক্স, এর মধ্যে জিঙ্ক টিং এক্সট্রা থাকতে পারে, সমস্যা নেই, শুধু মেন কম্পোজিশন ক্যালসিয়াম থাকলেই হলো। ঠিক আছে, বা সেল ক্যাল সিরাপ বা অস্টো ক্যালসিয়াম নামে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। ঠিক আছে, এই সিরাপটাও কি দিনে দুবার করে রেকমেন্ড করবে বিডি, এবং কি পিসি রেকমেন্ড করবে। বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। ডোজটা সেম, যে বললাম 2 থেকে 4 বছরের মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে কি 2.5 ml করে বিডি দেবো। ঠিক আছে, মানে 2.5 ml করে দিনে দুবার। যদি 5 বছর বা তার বেশি থাকে তাহলে কি 5 ml করে দিনে দুবার দেবো, মানে 5 ml বিডি। এরপরে আমরা যেটা একটা সিরাপ দিতে হবে, আমরা দেখলাম যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, তাহলে কি অবশ্যই আমাদেরকে একটা মাল্টিভিটামিন রেকমেন্ড করতে হবে। মাল্টিভিটামিন সিরাপগুলো আপনারা কি বাজারে A to Z নামে বা বিবন নামে বা জিঙ্কোভিট নামে বা যে কোনো কিছু, আপনারা যে কোনো কিছু মাল্টিভিটামিন দেখে নেবেন, শুধু তাতে মাল্টিভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিনা এইসব জিনিসগুলো দেখে নেবেন। ঠিক আছে, সেই হিসাবে ব্যবহার করতে এটা দেবেন কি বিডি করে, বিডি মানে হচ্ছে কি দিনে দুবার করে, এটাও পিসি রেকমেন্ড করা হয়। ঠিক আছে, ডোজ কী হবে, সেম ডোজ, 2 থেকে 4 বছরের যদি বাচ্চা থাকে তাহলে 2.5 ml করে দিনে দুবার, 2.5 ml করে বিডি। ঠিক আছে, এবং 5 বছর বা তার বেশি থাকলে কি 5 ml করে বিডি। ঠিক আছে, মানে 5 ml করে দিনে দুবার। এরপরে আমরা দেখব কি, যদি কোনো পিডিয়াট্রিক ডক্টরের কাছে কোনো বাচ্চার পিকার সমস্যা নেই তো তাহলে ডাক্তারের কাছে, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী ওষুধ লেখা থাকতো। প্রথমত যেটা বললাম যে একটা অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ, ঠিক আছে, অ্যালবেন্ডাজল লেখা থাকতো, অ্যালবেন্ডাজল ওরাল সাসপেনশন HS ওয়ান্স, মানে কি রাত্রে ঘুমানোর আগে দেওয়া হতো। ঠিক আছে, এবং কি একবারই দেওয়া হতো, এবং এটা কি 1 বছরের নিচের বাচ্চাকে অ্যাভয়েড করা হয়। এরপরে কি একটা আয়রন সিরাপ, আয়রনের এই ডেফিসিয়েন্সির জন্য হয়, তাহলে কি আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ফেরাস অ্যাসকর্বেট যে কম্পোজিশনে থাকে, সেই সিরাপটা দিনে দুবার করে বিডি লেখা থাকতো। এরপরে বললাম কি ক্যালসিয়ামের অভাবে থাকতো, তাহলে ক্যালসিয়ামের যে সিরাপটা পাওয়া যায়, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3-র সিরাপ যে কম্পোজিশন, সেটাও বিডি করে দিনে দুবার করে রাখা থাকতো। এরপরে কি মাল্টিভিটামিন সিরাপ লাগতো, আমরা কিন্তু জানলাম যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে বা ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয়ে থাকে, তাহলে মাল্টিভিটামিন সিরাপটাও কি বিডি রেকমেন্ড করতো। ঠিক আছে, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে। এরপরে কি, এরপরে বাকিটা হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ কি, আমি এই ভিডিওটা লম্বা করছি না, ঠিক আছে। সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ হচ্ছে এরপরে বাচ্চার যা সিমটম হবে, এগুলো তো মেন ট্রিটমেন্ট থাকবে যার ঘাটতির জন্য হচ্ছে, ঠিক আছে, কারণ হিসাবে। এরপরে হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসাবে কিছু কিছু অ্যাড থাকে। যদি বাচ্চার পেট ব্যথা করে, অ্যাবডোমিনাল পেন, তাহলে অবশ্যই কি ডাইসাইক্লোমিন বা ডোট্রাভেরিনে কিছু লেখা থাকতো। ঠিক আছে, মানে ডিকোলিক সিরাপগুলো হয়, যেগুলো কলিম্যাক্স সিরাপ হয়, ঠিক আছে, বা সাইক্লোপাম বা কলিকয়েড, কলিজা, ঠিক আছে, এইসব সিরাপগুলো যেগুলো আছে এগুলো লেখা থাকতো। যদি বাচ্চা ভমিটিং করতো তাহলে কি অনডেনসেট্রনের সিরাপ লেখা থাকতো। ঠিক আছে, অনডেনসেট্রন বা ডম্পেরিডন এরকম সিরাপ লেখা থাকতো। ঠিক আছে, যদি কনস্টিপেশন হয়ে থাকতো বাচ্চার, তাহলে কি তার জন্য ডুফেলেক মানে ল্যাকটোলোজ সলিউশন এইসব লেখা থাকতো। বা মুগট যে সিরাপটা, এই পাউডারটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা পলিইথিলিন গ্লাইকল থাকে, সেটা লেখা থাকতো। বাকি সিমটোমেটিক ট্রিটমেন্ট লেখা থাকতো। এই ছিল তোমাদের কি পিকা ট্রিটমেন্ট নিয়ে একটা আলোচনা। ঠিক আছে, আমি বারবার বলে থাকি, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, সর্বদাই মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। কখনোই আমার এই ভিডিও থেকে সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। ঠিক আছে, এবং বললাম যদি কেউ আমার অনলাইন ক্লাস বা এই পিডিএফগুলো নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 84 36 38 33 20, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কলে পাবে না এসে। তবে অবশ্যই পিডিএফ নিতে চাও বা অনলাইন ক্লাস নিতে চাও, সমস্তগুলোই পেড ভার্সনে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তবে আপনি টেক্সট করবেন। ঠিক আছে, নাহলে বা এছাড়াও আপনার যদি কোনো মেডিকেল রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে বা আপনার কোনো কিছু মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, এই ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন, এবং আপনি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশানগুলো সমস্ত কিছু পান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।